হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমিও তো ভালো আছি, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো ব্লগ বলতে সন্ন্যাসী গাজনের যে সন্ন্যাসী হয়েছিল, তো তাদেরকে আজকে একটু বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তো তার জন্যই এই যে বাড়ির কাজ সেরেই লেগে পড়েছি সবজি কাটতে। রান্না হবে ডাল, পাঁপড় ভাজা, চিংড়ি পটল, শাক, দই, মিষ্টি, চাটনি, পায়েস সব কিছুই থাকছে। আর এইদিকে দেখো কাকা আর আমি বসে পড়েছি চিংড়ি মাছ ভাজতে। আর চিংড়ি মাছগুলো একটু নরম হয়ে গিয়েছে, তো কাকা বললো যে গরম জলের মধ্যে চিংড়িটাকে রাখলে নাকি চিংড়ি মাছটা একটু শক্ত ভাব হবে। তো কাকার কথা শুনে তাই করলাম, আর বেশ ভালোও হলো, দেখলাম ছাড়াতেও সুবিধা হলো। আর এদিকে দেখো ভাই এসেছে, আমার ভাই আজকে রান্না করবে। তো ভাইয়ের অলরেডি চিংড়ি পটল আর হচ্ছে এদিকে ডালটা রান্না করা হয়ে গিয়েছে। তো এদিকে মাছটা এখন রান্না করছে। আর ভাইকে বাড়ি থেকে ফোন করছে, কেননা অন্য জায়গায় ক্যাটারিংয়ের কথা ছিল। তো ভাইকে বারবার ফোন করছিল যে ওদিকে ছেলে কম আসছে যাওয়ার জন্য। তো ওকে আমি বললাম যে তুই বাড়ি চলে যা, যে কটা রান্না তো তুই করে দিয়েছিস, বাদ বাকি শাক, পায়েস, চাটনি এগুলো আমি করে নেব। তো ভাই বাড়ি যাওয়ার পরে দেখো আমি, কাকা আর এই যে আমাদের দোকানের সব স্টাফ মিলে এবার সকলে মিলে কাজ করার মধ্যে সত্যি একটা আলাদা আনন্দ থাকে। তো আমরাও ঠিক তাই করলাম। এবার দেখো ওরাই কিন্তু সবটাই করছে। তো শাকটা তো রান্না হয়ে গিয়েছে, তো ওরা এখন শাকটাকে তুলে দিচ্ছে আর আমি দেখো ডিশটা ধরে আছি, মানে ফাঁকি দেওয়া কাকে বলে। তো ওরা শাকটা রান্না করার পরে আমি ওদেরকে বললাম যে পাঁপড়টা ভেজে নাও। সন্ন্যাসী 36 জন আর ঘরের দিয়ে টোটালে 50 জনের মতো রান্না করতে হবে। তো আমি তো একলা প্রথমে ঘাবড়িয়ে গিয়েছিলাম যে কিভাবে করব। তবে কি বলো তো, মন থেকে কোনো কিছু করতে চাইলে সত্যি সেই কাজে কোনো বাধা থাকে না। তোমরা তো সকলেই জানো যে আমি একটু ভোলানাথের ভক্ত আছি, তবে সেই দিনকে সোমবার পড়ছে, তার উপরে সন্ন্যাসীদের খাওয়ানো মানে সত্যিই আমার কাছে একটা খুব আনন্দের ব্যাপার ছিল। তো আজকে কোনো নিরামিষ হবে না, কেননা পয়লা বৈশাখের পরের দিন সন্ন্যাসীদের খাওয়ানো হচ্ছে, সেদিনকে নাকি ওদেরকে ছোঁয়াতে হয়, তার জন্য কিন্তু আজকে মাছ রান্না হচ্ছে। আর এখন আমাদের রান্না হচ্ছে যে চাটনিটা হচ্ছে। তো চাটনিটা সেই সবাই মিলে কিন্তু করছি আমরা। সন্ন্যাসীদের রাত্রিতে খাবার কথা বলা ছিল, কেননা আমাদের একটু দোকান আছে, তো ওই দোকানে আমাকে একটু থাকতে হয়। আর দোকান সামলিয়ে তারপরে রান্নাবান্নার একটা ব্যাপার আছে, তো ওটা আমি মানে সেরে উঠতে পারবো না, তার জন্য কিন্তু সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। আর ওরাও কিন্তু রাজি হয়েছিল যে এখন প্রচণ্ড গরম পড়ছে, দিনের বেলায় আসবো না, তো সন্ধ্যার পরে আমরা খাওয়া দাওয়া করতে আসবো। এদিকে চাটনিটাও হয়ে গিয়েছে আর রান্নাবান্না সবই কমপ্লিট। তো চলো এবার সন্ন্যাসীরাও চলে এসেছে, তো ওদেরকে খাওয়া দাওয়া দেওয়াটাই তোমাদের একটু দেখিয়ে নিই। আর সন্ন্যাসীরা দেখো সকলে কিন্তু একসাথে এসেছে, একসাথেই খেতে বসেছে। আর এদিকে ছেলেদের দায়িত্ব দেওয়া ছিল যে ওরা সবাইকে খেতে দিবে, তো ওরাই মানে সবাইকেই খেতে দিচ্ছে। সত্যি কি বলবো, মনটা আমার সত্যি খুব ভালো হয়ে গেল এই যে সন্ন্যাসীদের এইভাবে খাওয়াতে পারলাম বলে। তো আমি একটাই প্রার্থনা করব ভোলানাথের কাছে, যেন প্রত্যেকবার আমি যে পারি এইভাবে ওদেরকে খাওয়াতে। সকলেই যে এই যে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করছে, এটাই কিন্তু অনেকটাই। তো আমরাও একটু তার ফাঁকে কিন্তু ভিডিও করেছিলাম। তো ভিডিও করাতে সবাই মোটামুটি একটু একটু জানে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো সকলে কিন্তু সবাই মিলে কিন্তু আমার সাথে একটু সঙ্গ দিয়েছে। তোরা একটু হয়তো ভোলানাথেরও এটাই ইচ্ছে ছিল যে এবার খাওয়া দাওয়াটা আমাদের এখানেই হবে, তার জন্যই কিন্তু এটা হয়তো সম্ভব হয়েছে। খেতে খেতে এই যে সন্ন্যাসীদের মুখের যে হাসিগুলো, সত্যি কি বলবো, এই হাসিগুলোই মানে দেখে মনে হচ্ছে যেন একটু হলেও হয়তো পুণ্যের কিছু কাজ আমি করতে পারলাম। আকাশ টাকা কত লজ্জা কিসের?
ওটা যায়নি। ওদের খাওয়া দাওয়া হতে না হতেই দেখো সকলেই কিন্তু থালাগুলো তুলে নিয়ে যাচ্ছে। তো ওদেরকে আমি বলছিলাম যে তোমরা কেউ থালাগুলো তুলবে না, কেননা এগুলো আমরাই তুলবো। তো ওরা কেউ শুনছিল না, ওরা আবার ঘুরে উল্টে আমাকে বলছে যে তোমরা পুণ্যি করবে আর আমরা পুণ্যি করবো না, আমাদের থালাটা আমরাই ফেলে দিচ্ছি, তোমাকে ফেলতে হবে না। তো আমি এত করে বলার পরেও কিন্তু ওরা কিন্তু শুনতে চাচ্ছিল না। আর দেখো সকলেই কিন্তু সকলের থালা নিয়ে উঠে চলে যাচ্ছে। কেউ তো আমার কথা শুনছিলই না। তো সকলেই সকলের পাতাগুলো নিয়ে চলে গিয়েছে। তো এই দিকে দেখো দু একজন অনেক বলাতে রেখেছে, তো কি করব, ওগুলোকেই আমি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। ওদের খাওয়া দাওয়ার পরে কিন্তু দোকানের ছেলেরা তো সকলে মিলে কিন্তু খেতে বসেছিল। আর আমার তো সোমবার, আমি তো নিরামিষ খাবো। তো তার জন্য আমি উপরে যে ভাত রান্না করে রেখে এসেছিলাম, তো সেই ভাতটা আমি নিয়ে এসে কিন্তু ওদের সাথে খেতে বসেছিলাম। এবার দেখো আমি কিন্তু নিজে হাতে এত কিছু করলাম, তবুও কিন্তু আমার একবারের জন্য মনে হয়নি যেন আমি এই আঁশ ছোঁয়া ভাত কিন্তু আজকে খাই। সত্যি ভগবান বলে কিছু একটা আছে।